কালকে এত ভালো একটা রাত মানে দিন রাত কাটিয়ে সকালবেলা যে আমার এরকম হবে আমি নিজেও বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি অর্ধেক রাত থেকে এত শরীর খারাপ, সারা রাত ঘুমোতে পারিনি। তো সকালবেলা ঘুম দিয়ে উঠেই আমাকে ডাক্তারের কাছে দৌড়তে হয়েছিল। আর আসার সময় দেখছিলাম কত বড় একটা মানে গাছ কাটছিল। অ্যাকচুয়ালি গাছটা মরে গিয়েছিলো এবং গাছটার সমস্ত ডালপালাগুলো ভেঙে পড়বে রাস্তার উপরে, সেই চিন্তাভাবনা দিয়ে হয়তো গাছটা কাটা হচ্ছিল। যাই হোক, ডাক্তারের কাছে পৌঁছিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম। তারপর তো সুমন কাজে চলে গেল আর আমি 3টে পর্যন্ত বিছানা থেকে উঠতেই পারিনি। তারপর উঠে একটু স্নান করে ঠাকুর পুজো দিয়ে কোনো রকম ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত বসালাম। আর যাই হোক, ওদের জন্য নিজেদের খাবারের সাথে সাথে আমার বাচ্চাগুলো মানে আমার ডগি ছানাগুলোর খাবারও তো বানাতে হবে না। তারপর একটু নেটফ্লিক্সে মুভি চালিয়ে একটু খাবারটা নিয়ে মুভি চালিয়ে তারপর দুপুরে খাবারটা সেরে ফেললাম। আর তারপর সন্ধ্যাবেলা আজকে বাড়িতে আসার কথা ছিল আর আমি বাড়িতেও চলে আসলাম। আর অদ্ভুত ব্যাপার হলো, সত্যি মানে আমি বাড়িতে এসে না হট করে আমি সুস্থ হয়ে গেলাম। মানে সারাটা দিন মানে আর্ধেক রাত থেকে যে আমি এতটা ভুগেছি সত্যি আমি নিজে ফিল করতে পারছিলাম না। আর মা এখানে করছিল মার কাজ, আমি একটু মার সাথে শয়তানি করে নিলাম। আমার মা বিজি ওমেন। তো যাই হোক, মা আমার কাজে ব্যস্ত। আর তারপর দেখলাম আমাদের পাশের মন্দিরেই মা কালীর মন্দির, শিব ঠাকুর ওখানে মানে মা কালী শিব ঠাকুরের মন্দির ছিল, ওখানে বার্ষিক পুজোর প্রসাদ দিয়েছিল। সেটা একটু খেয়ে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেলাম অনুষ্ঠান বাড়ি। সত্যি সকালে যে অবস্থা ছিল আমি যেতে পারবো মানে ভাবিনি যে আমি যেতে পারবো, কিন্তু সন্ধ্যাবেলায় শরীরটা ভালো থাকলে আর আমার শরীর ভালো থাকলে মানে ঘোরা আনন্দ করা থেকে আমি বিরত থাকবো সেটা সত্যিই হতে পারে না। আর গিয়েছিলাম আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশনে। আর এই যে ওদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল, আর কি সুন্দর কেক কাটছে। আর এই স্প্রেগুলো, ওই ভিডিও ক্লিপটা কি জানি কোথায় ছিল আমি জানি না, খুঁজে পাইনি, যেখানে দূর থেকে আমার মুখে পুরো ভূত করে দেওয়া হয়েছিল আমাকে। আর এখানে বর বউ দুজনকেই টোপর পরিয়ে দেওয়া হলো। আর এখানে ওরা স্পিচ দিচ্ছিল যে হ্যাঁ সবাই বিয়ে করো, বিয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো, হ্যাপি থাকবে সবাই। আর এখানে সবথেকে স্পেশাল মুমেন্ট যেটা, এই যে আলতা পরিয়ে দেওয়ার মুমেন্টটা, এই মুমেন্টটার ভিডিও আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, খুব ভালো লাগছিলো এই মোমেন্টটা দেখতে, আমার তো খুবই ভালো লাগছিলো। ডেফিনেটলি চেষ্টা করব পরের বার আমার অ্যানিভার্সারিতেও আমি করার। তো তারপর হয়ে গেল মালা বদল। তো যাই হোক, তারপর আবার একটা কেক কাটিং করলো ওরা। তো সত্যি খুব ভালো লাগছিলো আর খুব মজাও হয়েছিল। তারপর কেক খাইয়ে দিল সবাইকে, দেন একটু চললো ফটো সেশন, যে যার মতন ফটো তুললো। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। আর মেনুতে ছিল গরম গরম এগ ডেভিল আর নান, চানা মশলা, তার সাথে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, আর ওই চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো থাকেই। তো যাই হোক, একদম পেট ভরে খেয়ে দিয়ে বাড়ির দিকে আবার সবাই মিলে দল বেঁধে রওনা দিলাম। তো যাই হোক, ওরকম সকালবেলায় অসুস্থতার পরেও যে সন্ধ্যাবেলাটা এত ভালো কাটাবো। তো যাই হোক, তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। টাটা, দেখা হবে পরে ব্লগ।